নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি এগ কবিরাজি। আপনারা নিশ্চয়ই দোকানে চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি খেয়েছেন। বাড়িতে কিভাবে এগ কবিরাজি বানাবেন তাও আবার এত সহজে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এগ কবিরাজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো সিদ্ধ ডিম। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এগ কবিরাজি বানানো কিন্তু খুবই সহজ, খেতে লাগে অসাধারণ। ডিম সেদ্ধটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এবার দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার 2টো সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু আমি ম্যাশ করে নিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে। এবার গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, কবিরাজির জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নেব, তারপর ঠান্ডা করে নেব। হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। এবার কাটলেটের শেপে এক এক করে গড়ে নেব। প্রত্যেক কটা আমি এরকম শেপেই গড়ে নিয়েছি। তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে এভাবে কোট করে নিয়েছি। প্রত্যেক কটা আমি এভাবেই রেডি করে নিয়েছি। একটা বোলে আমি 2টো ডিম এভাবে ফাটিয়ে নিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার এক এক করে কাটলেটগুলো ভেজে নেব। এইরকম 2টো চামচের সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে। খুব সাবধান মতো এই প্রসেসটা করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখুন, আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে তেলের মধ্যে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। একদম সুতোর মতো করে কিন্তু দিতে হবে। যত সরু সুতোর মতো করে দিতে পারবেন তত কিন্তু কবিরাজি দেখতে ভালো হবে। এবার
ভেজে রাখা কাটলেটটা দিয়ে দিলাম। এবার দুটো হাতার সাহায্যে এভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি। একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, অপরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে নিচে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবেই প্রত্যেক কটা আমি ভেজে নেব। যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।